হ্যালো বন্ধুরা, পুজোয় ইউরোপ ট্যুরের পার্ট 15-এ সকলকে স্বাগত। এই পর্বে তোমরা দেখবে মাদুরা ড্যাম বলে একটা সুন্দর জায়গা। এটা হলো হল্যান্ডের বা নেদারল্যান্ডের একটি বিশ্ববিখ্যাত মিনিয়েচার পার্ক। এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মডেল 1:25 স্কেলে বানিয়ে পার্কটাকে সুন্দর করে সাজানো আছে। আশা করি তোমাদের এই পর্বটা অসাধারণ লাগবে। এই পুরো পার্কটা আমরা পুরো ঘুরিয়ে দেখেছি, কিন্তু একটাই অসুবিধা ছিল সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল, খুব ব্লগ বানাতে কষ্ট হয়েছে। যাই হোক, যতটা পেরেছি বানিয়ে দেখাবার চেষ্টা করেছি। তোমরা সকলে এনজয় করো মাদুরা ড্যাম মিনিয়েচার পার্ক। আজকে অক্টোবরের 20 তারিখ, আমাদের ট্যুরের চিত্রময় ইউরোপ ট্যুরের 6ষ্ঠ দিন। আজকে আমরা এখন নেদারল্যান্ডে আছি, একটা ছোট্ট জায়গায়। এখান থেকে আমরা আমস্টারডামে যাব, ড্যাম স্কোয়ারের দিকে। তো আজকে হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আমি একটু ব্রেকফাস্টের জায়গাটা দেখাচ্ছি, এত সুন্দর। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট এরিয়া। আমি জাস্ট একটু কুইক দেখানোর চেষ্টা করছি কি সুন্দরভাবে ডেকোরেটেড। আজকে খাবারে কি কি দিয়েছে দেখাচ্ছি। এই একটা দিয়েছে ছোট বাটি কেক, ক্রসেন্ট আছে, ব্রাউন ব্রেড। হাই, বিভিন্ন রকমের, এগুলো কি দেখো তো, বিভিন্ন রকমের সব আইটেম রাখা আছে। ওয়াফেল মনে হচ্ছে এগুলো। এই ঘোড়ার মুখটা দেখুন কি সুন্দর। অনেকক্ষণ দেখালাম, এবার খাবার নিয়ে খেতে বসার সময়। তারপরে আমরা বাসে চাপবো। বাসে এই কোথায় যাচ্ছেন আপনারা? খাওয়া হয়নি? ওইদিকে তো ব্রেকফাস্ট। তাই বলছি, আমি ওই জন্য জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি। সকাল 7টা বেজে গেছে, বাইরে তখনও সূর্য ওঠেনি। আমরা বাসে ওঠার জন্য প্রস্তুত হতে লাগলাম। নেদারল্যান্ডের মাটিতে পা দেবার পর থেকে বৃষ্টি আমাদের একদম পিছু ছাড়েনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো জানি না আমাদের বাকি সময়টা নেদারল্যান্ডে কেমন কিভাবে জায়গাগুলো দেখবো, কিন্তু বৃষ্টি ক্রমাগত কিন্তু পড়েই যাচ্ছিল। It's meeting the North Sea on that side, okay, on your right hand side. So this is a part of Rhine which is broken away, okay. You can call it as a distributary, okay, Vitarika, not tributary, okay, distributary. Now here tomorrow afternoon we will have a boat ride on River Rhine. রিভার Day রাইন, after tomorrow, রিভার রাইনের উপর দিয়ে আমরা ক্রস করছি। we will see the Rhine Falls coming out of Switzerland, entering. Okay, eco crossing, অ্যানিমালরা কিছুদিন আমরা এখন সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছি, মানে পার্ট অফ দ্য সি ইজ ফ্লোয়িং অ্যাবভ আস।
We are in Hague now. This is the Hague city. Hague city তে আমরা প্রবেশ করছি, মানে হেগে এলাম। So if you can business আমরা offices, সব বড় বড় বিল্ডিং এর তলা দিয়ে যাচ্ছি, skyscrapers. মানে বড় বড় বিল্ডিং এর তলা দিয়ে রাস্তা। So look behind, you can see আমরা এখন নেদারল্যান্ডের হেগ শহরে আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মাডুরোডাম মিনিয়েচার পার্কে পৌঁছবো। ওয়েদারটা একটু উন্নতি হয়েছে, যেরকম বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা অনেকটাই কমেছে। আমরা এখন হেগ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো শহরটাই বৃষ্টিতে ভিজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি, নেদারল্যান্ডে কিন্তু বছরের বেশিরভাগ সময়, মানে আপনি ধরে রাখতে পারেন প্রায় 7-8 মাস হবে, বেশিরভাগ সময় কিন্তু এরকম বৃষ্টির ওয়েদার চলতে থাকে। তার মধ্যেই কিন্তু তারা সমস্ত কাজকর্ম করে। in the same road there is a tram, there is a cycle track, trucks are going, buses তলা are দিয়ে going, ক্যানাল চলে যাচ্ছে পাশ দিয়ে। and there is a canal as well. Look at the houses on the right hand side, windows. এখানকার বাড়িগুলো Quite spacious windows, ব্রাসেলসের small মতো balconies. পরপর জোড়া, মাঝখানে কোনো গ্যাপ নেই। No, canal is on the left hand side. Residential? এগুলো সব রেসিডেন্সিয়াল বিল্ডিং, পাশ দিয়ে ক্যানাল চলে গেছে একটা। এদিকে রেসিডেন্সিয়াল? Down just আর কিছুক্ষণ বাদেই আমরা মাদুরাদামে নামবো। and I'll এখন মাদুরাদাম মিনিয়েচার পার্কের সামনে আমরা এসেছি। নেমেই দেখছি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি হলে একটু অসুবিধা হয়ে যায় আপনাদের দেখানো, তবু তার মধ্যেই চেষ্টা করছি ছাতা নিয়ে। খুব হাওয়াও দিচ্ছে। এই যে আমরা এখন মাদুরাদাম মিনিয়েচার পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আমি একটু ফ্রন্ট ভিউ দেখানোর চেষ্টা করছি। এই যে দিস ইজ মাদুরাদাম মিনিয়েচার পার্ক। অসাধারণ এটা একটা পার্ক আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি তাল সামলাতে পারছি না। দিস ইজ মাদুরাদাম মিনিয়েচার পার্ক। মাদুরাদাম মিনিয়েচার পার্কের এন্ট্রিতেই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত স্ট্যাচুটা। ছোটবেলায় আমরা গল্প পড়েছিলাম না, একটা বাচ্চা ছেলে, তার নাম হান্স, একটা বাঁধের গর্তে হাত ঢুকিয়ে সারা রাত জেগে থেকে পুরো গ্রামকে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল। সেই স্ট্যাচুটাই আমরা দেখতে পেলাম। খুবই সুন্দর। মিনিয়েচার পার্কটা পৃথিবীর অন্যতম সেরা মিনিয়েচার পার্ক। আমস্টারডাম শহর, তার এয়ারপোর্ট, বিভিন্ন রাস্তা, এগুলো 1:25 স্কেলে একেবারে অরিজিনালি দেখে মনে হবে সেরকমভাবে ডিসপ্লে করা আছে। এবং শুধু সেটা নয়, এগুলো অপারেটিং কন্ডিশনে আছে, মানে আমরা দেখতে পাবো ট্রেন চলছে, গাড়ি যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা ভিতরে প্রবেশ করছি মাদুরাদামে। যাক, এটা হচ্ছে এন্ট্রি। আমাদের ট্যুর ম্যানেজার টিকিট কেটেছে, আমরা টিকিট নিয়ে এন্ট্রি নিচ্ছি। মাদুরাদামে আমরা এন্ট্রি নিচ্ছি। ঢোকার মুখে একটা মিনিয়েচার প্লেন দেখতে পাচ্ছি। টিকিট পেয়ে গেছি, এই যে মাদুরাদামের টিকিট। আমরা ঢুকছি, এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ, আমরা ঢুকে বললাম। ও, আমাকে ছাতাটা খুলতে হবে। ও, খুব ডিফিকাল্ট। আজকে আমার ব্লগটা বানাতে খুব কষ্ট হবে, আমি বুঝতে পারছি, তবু উপায় নেই, করতে হবে। দেখুন, ও কি সুন্দর এটা, দেখুন মিনিয়েচার। আচ্ছা, নেদারল্যান্ড হচ্ছে খুব নিচু জায়গা। মিন সি লেভেল থেকে দেশটির গড় উচ্চতা 1 থেকে 3 মিটার, এবং দেশটির 1/3 হচ্ছে সমুদ্র লেভেলের নিচে। ওই জন্য সমুদ্র থেকে জমি পুনরুদ্ধার করে ওরা দেশটাকে বাঁচিয়ে রেখেছে এরকম এক বাঁধ লাইকের স্ট্রাকচার দিয়ে। এটাকে ওনারা বলেন ডাইক। সেই ডাইকেরই একটা প্রতিকৃতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মাদুরাদামটা কোথা থেকে এলো, কি এটা? এটা একটা মিনিয়েচার পার্ক, আগেই বললাম। মাদুরো বলে একজন যুবক ছিলেন,
যিনি যুদ্ধক্ষেত্রে যখন ডাচরা বিভিন্ন রকম যুদ্ধ চলেছিল, তাদের স্বাধীনতা যুদ্ধ, সেই সময় উনি প্রাণ হারিয়েছিলেন, সেনাবাহিনীতে ছিলেন উনি। তিনি প্রাণ হারাবার পর তার বাবা তার ছেলের স্মৃতির উদ্দেশ্যে অর্থ সাহায্য করেছিল এবং অনুদান দিয়েছিল এবং বলেছিল তার স্মৃতির উদ্দেশ্যে, তার ছেলের স্মৃতির উদ্দেশ্যে যাতে এরকম একটা পার্ক বানানো হয়। তো ওই যুবকটির নামেই এই পার্কটা মাদুরো ড্যাম। এখানে এই মাদুরো ড্যামের নকলে পৃথিবীর আরও অনেক জায়গায় এরকম মিনিয়েচার পার্ক করা আছে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে অনন্য একটা পার্ক। মাদুরো স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো, মাদুরো ড্যাম। আচ্ছা, আরেকটা বলে রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শহর, আমস্টারডাম, নটারডাম, রটারডাম, মাদুরো ড্যাম, সব কটার সাথে একটা ড্যাম কথাটা যুক্ত আছে। মানে হচ্ছে তারা ওই যে বললাম ডাইক বা ড্যাম দিয়ে পুরো দেশটাকে ওনারা বাঁচিয়ে রেখেছেন, বিভিন্ন অঞ্চলকে, সেখান থেকেই এই ড্যাম কথাগুলো মানে ব্যবহার হয়েছে নেদারল্যান্ডসে। তথ্যচিত্রটা দেখলাম জর্জ মাদুরো স্মরণে কিভাবে এটা তৈরি হয়েছে। এবার আমরা মিনিয়েচার পার্ক দর্শন করব। দেখুন, ওফ, Closer. Please smile. Good, and I say you closer. Good. কি সুন্দর মিনিয়েচার করে সব বানিয়ে রেখেছে। এই দেখুন, এই ফুলগুলো আমরা কালিম্পংয়ে প্রচুর দেখেছি। কালিম্পংয়ে আমরা এই ফুলগুলো ডেলোতে প্রচুর দেখেছি, ও কিন্তু অন্য কালারের ছিল, এখানে এটা লাল রঙের। হাইড্রোজিয়াম। এটা একটা ক্যাথিড্রাল বা ব্যাসিলিকা, কি ছোট্টর মধ্যে এটাকে রেখেছে। হ্যাঁ, আমি কি বললাম আগে, এগুলো সব 1:25 স্কেলে বানানো, 1:25 স্কেলে। অনেক বেগুনিয়া গাছ দেখতে পাচ্ছি। এই যে আমার গিন্নি, আমরা তো কালিম্পংয়ে প্রচুর বেগুনিয়া দেখি, তো এখানেও বেগুনিয়া দেখতে পাচ্ছে প্রচুর। আমি ছোট হয়ে যাচ্ছি না। ও লাভলি, লাভলি। খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, আমার মনে হচ্ছে মাইক্রোফোনগুলো খারাপ হয়ে যাবে, মাইক্রোফোনগুলো মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। এর আগে আমি কোনোদিন কোনো মিনিয়েচার পার্ক ভিজিট করিনি, এটাই আমার ছিল কোনো মিনিয়েচার পার্কের প্রথম ভিজিট। অসাধারণ লাগছিল, আমার আইডিয়া ছিল না মিনিয়েচার পার্ক এত সুন্দর হতে পারে, এবং সত্যি মানে এত ছোটোর মধ্যে পুরো সুন্দর করে এত রিয়েল জিনিসটাকে তুলে ধরা আমার কোনো আইডিয়া ছিল না। খুব ভাল লাগছিল দেখতে। হা হা, দারুণ, অপূর্ব। এই দেখুন ট্রেন লাইন, এখান দিয়ে কিন্তু ট্রেনগুলো চলে, আমরা এখন দেখতে পাচ্ছি না চলছে কিনা জানি না বৃষ্টি বলে। আহা, মনে হচ্ছে একটা পুরো গোটা শহর আপনাদের দেখাচ্ছি, কি অসাধারণ।
এই দেখুন ব্রিজের তলা দিয়ে ট্রেন যাচ্ছে। আহা আহা হা সর সর। সন্ধ্যা মালতী ফুল ইন আমস্টারডাম। সত্যি ভিডিওর মাধ্যমে যেগুলো দেখাচ্ছি আপনাদের বলে না দিলে হয়তো বুঝতেই পারতেন না যে এগুলো একটা মিনিয়েচার ফর্মে আছে একটা পার্কের মধ্যে। এত নিখুঁতভাবে সব কিছু বানানো এবং সব অপারেটিং কন্ডিশনে আছে। আমরা এখন একটা প্লেনের মধ্যে উঠছি মিনিয়েচার পার্কে। আমরা প্লেনে চললাম। সামনে অমিত বাবু এন্ড সুপর্ণা বৌদি। খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে, সবাই কাবু। যখন আমরা ইংলিশ চ্যানেল ক্রস করছিলাম তখন অমিত বাবুর মাথা ফাঁকা ছিল, এখন দেখছি মাথায় পুরো ঢাকা। ট্রেনের মধ্যে কিছুক্ষণ বাদেই একটা সুন্দর শো শুরু হবে। দুর্ধর্ষ লাগলো, দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স হলো। মনে হচ্ছে সত্যিই প্লেনের মধ্যে বসেছিলাম। আপনারাও দেখলে তেমন একটা ফিল হবে। দারুণ লাগলো। আবার একটু দেখাচ্ছি মাদুরাদাম মিনিয়েচার পার্কটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি, ম্যানেজ করাই প্রবলেম। যেখানে কথা বলার বলতেই হবে।
এটা একটা পোর্ট, এটা বিখ্যাত, যে বললাম না নেদারল্যান্ডে বিভিন্ন শহরের মধ্যে দিয়ে যে ক্যানালগুলো আছে সেইগুলো। পুজো ইউরোপ ট্যুরের পার্ট 14 এইখানেই শেষ করছি। এই ছিল আজকের পর্বের মাদুরা ড্যামের গল্প। মাদুরা ড্যাম মিনিয়েচার পার্ক নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। এরপর আমরা এইখান থেকে রওনা দেবো আমস্টারডামের উদ্দেশ্যে। ওখানে আমরা চিজ ফ্যাক্টরি দেখব, একটা ডাইক দেখব, যেগুলো আপনারা পরের পর্বে দেখতে পাবেন। আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এইচডি লাইভ প্লাস পরপর দেখতে থাকবেন। আমস্টারডাম যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নেবো একটা জায়গায়, তারপর ওখান থেকে আমস্টারডামের দিকে যাব। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে আমস্টারডামে। আমরা দুপুরের খাবার খেতে এই হোটেলে এলাম। দেখুন কি সুন্দর হোটেলটা, কিচেন রানী হোটেলটার নাম। হোটেলের পাশেই দেখা যাচ্ছে সামনেই বিচ, এই যে নর্থ সি দেখা যাচ্ছে সামনেই, হোটেলের সামনেই বিচ। আমরা এখানে দুপুরে লাঞ্চ সেরে একটা বিচের সাইডে নিয়ে যাবে, কিন্তু বিচে নামবো কি করে আমরা জানি না, কারণ এখনো খুব বৃষ্টি হচ্ছে এবং তীব্র হাওয়া দিচ্ছে তার সাথে সাথে। বিচে হয়তো নামা যাবে না, যারা ইচ্ছা করবে নামবে। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা ভেরি ব্যাড ওয়েদার। এর মধ্যে সবাইকে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, অনেকে ভিজে যাচ্ছি, তার সাথে প্রচণ্ড ঝোড়ো একটা হাওয়া বইছে। ব্লগ করতেও খুব অসুবিধা হচ্ছে, তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি। তো আমরা লাঞ্চ করে তারপর আমরা ওই বিচের ধারে যাব। তারপরে আমরা যাব ড্যাম স্কোয়ার, যেটা দি আমস্টারডাম শহরে। এখনো আমরা দি হেগ শহরে আছি, এরপর আমস্টারডাম শহরে যাব।